সবাই এখানে মিলিত হয়েছি। আমার এই রায়পুর মহাবিদ্যালয়ের ছাত্রছাত্রী এবং অধ্যক্ষ মহোদয় আছেন, আমার শিক্ষারত্ন প্রাপ্ত শিক্ষক সহ জাতীয় শিক্ষক, রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত শিক্ষক, সম্মানীয় এলাকার অভিভাবক, আমাদের রায়পুর ব্লকের গর্ব, আমরা খুবই গর্বিত হচ্ছে। তিনি আমাদের আজকের এই শুভ দিনে শুভ লগ্নে আমাদের এই মহাবিদ্যালয়ে উপস্থিত হয়েছে, আমাদের এই অনুষ্ঠানটিকে আলোক উজ্জ্বলিত করেছেন। আমি তাকে শ্রদ্ধা জানাচ্ছি, প্রণাম জানাচ্ছি। আমাদের উপস্থিত আছেন আমাদের গভর্নমেন্ট নমিনে আমাদের মহাবিদ্যালয় সরকারি প্রতিনিধি সম্মানীয় গরিব বাবু রয়েছেন, আমাদের বুদ্ধদেব বাবু রয়েছেন, সব প্রিন্সিপাল আমাদের অধ্যক্ষ সাহিত্য রয়েছেন গৌতম কুমার মাইতি সহ আমার সকল অধ্যাপক অধ্যাপিকা মন্ডলী, আমার সব টিচাররা রয়েছেন, মন্ত্রী স্টাফ সহ আমার সকলকে অনেক অনেক অভিনন্দন, ধন্যবাদ, শুভেচ্ছা, ভালোবাসা। আমার বহু ছাত্রছাত্রীরা খুব বাইরে দাঁড়িয়ে আছে, প্রচুর ছাত্রছাত্রী এসছে। এই ছাত্রছাত্রীর উপস্থিতি আমাকে আরো অভিভূত করেছে। আমি আরো অনেক মানে আমার খুব ভালো লাগছে, আরো গৌরবান্বিত করেছে আমাদের যে ছাত্রীরা, আমাদের যে ভলিবল প্রতিযোগিতায় তারা যেটা আমাদের কলেজকে গৌরবান্বিত করেছে, সেই সমস্ত ছাত্রছাত্রীদেরকে আবারও আমার আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা। আমাদের আরো এই কলেজকে এগিয়ে নিয়ে যাই, সকলের আন্তরিক, সকলের স্বরূপ প্রচেষ্টায় আমরা এই কলেজটাকে আবার এগিয়ে নিয়ে যাব। আজকে এমন একটা দিন আমাদের কাছে গর্বের দিন। আজকে এমন একটা মানুষ স্মৃতিচারণ আমরা করছি, মানুষ সে প্রত্যেকে কারণ ব্যক্তিগত সম্পদ নয়, এটা সকলের সম্পদ। মানে কি বলি আমরা, যেখানে সকলের সম্পদ হয় আমরা এটাকে বলি আমাদের আঞ্চলিক ভাষায় এটাকে বলি দুটা আঞ্চলিক ভাষা আছে, মানে সকলের যেটা হয় আর কি, হ্যাঁ সকলের সম্পদ। মানে এক বাক্যে একটা কথা আছে, সেটা মানে আমার তো মনে আসছে না। তো সেই রকম একটা মানুষ আমার আপনার সারা বিশ্বের সারা পৃথিবীর সম্পদ। তবে আমাদের কাছে আজকে সেই দিন, আজকে তিনি তার জন্ম হয়েছে 25শে বৈশাখ। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, তিনি আমাদের গুরুদেব, তিনি আমাদের বিশ্বকবি, তিনি তার অনাথ পাণ্ডিত্য, অনাথ জ্ঞান এর ভান্ডার, তিনি একটা আধ্যাত্মিক, তিনি একটা দার্শনিক, তিনি নাট্যকার, গীতিকার, সমস্ত রকমের গুণ কিন্তু তার মধ্যে রয়েছে। তিনি এত একজন একটা প্রাকৃতিক বা অন্যান্য মানব বা দেশপ্রেম, প্রকৃতি প্রেম, দেশপ্রেম, মানব প্রেম থেকে শুরু করে সমস্ত ধরনের গুণ কিন্তু তার মধ্যে রয়েছে। তো সেই রকম মানুষ, তাকে বাদ দিয়ে মনে হয় আমাদের কোনো চিন্তা ভাবনা আসে না। তাকে বাদ দিয়ে আমাদের সারা ভারতবর্ষ তথা পৃথিবী কোনো আমরা কিন্তু তার বিকল্প চিন্তা করতে পারি না। তাই এরকম একটা গল্প আমাদের কাছে সেই দিনটি এসে, এবং এই দিনটি স্মৃতিচারণা করতে গিয়ে শুধু 2-1 ঘন্টায় হবে না, এটা মানে বেশ কয়েকদিন লেগে যাবে এত কথা বলতে গেলে। তাই আমাদের এখানে যারা ছাত্রছাত্রীরা আছে তাদের অত্যন্ত প্রতিভা রয়েছে। জঙ্গলমহল আমাদের একটা অত্যন্ত গর্বের আমাদের এখানে ছেলে মেয়েদের প্রচুর প্রতিভা রয়েছে। এরা প্রত্যেকেই কিন্তু কিছু না কিছু তাদের মধ্যে রয়েছে। যে আমি আমাদের কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন উপলক্ষে আমি আমার একটা পারফরমেন্স দেখাবো। সবাই কিন্তু কিছু না কিছু একটা প্রস্তুতি নিয়ে এসছে। আমরা তাদের হয়তো সময় দিতে পারছি না, আমাদের অল্প সময়ের মধ্যে আমাদের এই কর্মসূচি করতে হচ্ছে। আমার সকলকে আমার
তাই সেটাও আমাদের কাছে মানে এই যে তাদেরকে জায়গা দিতে পারেনি, আগামী দিনে নিশ্চয়ই চেষ্টা করবো এই জায়গাটিকে সুন্দরভাবে। এবং সকলের সদিচ্ছা আমার ছাত্রছাত্রীরা যেভাবে এগিয়েছে, আমাদের সকল টিচার্স বা আমাদের অল ওভার আমাদের যে এই মানে কম্পাউন্ডের ভিতরে যারা আছে এই এলাকাবাসী আন্তরিক সহযোগিতাও রয়েছে। এই জায়গাটা আগামী দিনে আমাদের কবিগুরু যেভাবে হয়েছিলেন, তিনি একটা যে শান্তিনিকেতন তৈরি করেছিলেন, এই জায়গাটা ঠিক শান্তিনিকেতন তৈরি করার মতো এই জায়গাটা আমাদের সেরকম মনে রয়েছে। সেটা আগামী দিনে আমাদেরকে করতে হবে, সেটা আগামী দিনে আমাদের করতে হবে। এটা আমাদের এই এলাকার বলতে গেলে একদিন কথা হচ্ছিল, তো এটা আমাদের আগামী দিনে যে আমাদের এটা তো মহাবিদ্যালয়, আগামী দিনে বিশ্ববিদ্যালয়, এটাকে আমাদের জঙ্গলমহলের বিশ্ববিদ্যালয় করতে হবে, এরকম মনোভাব করতে হবে, এটা করতে হবে। তাই আমাদের সকলের এই এলাকার মানুষের ইচ্ছা আছে, সদিচ্ছা আছে, আমরা যথেষ্ট সহযোগিতা পাচ্ছি, সমস্ত রকমের সহযোগিতা, আন্তরিকতা, ভালোবাসায় এই মহাবিদ্যালয়ের প্রতি সকলের জন্য নজর রয়েছে। তাই আমাদেরকে একাত্ম হয়ে আমাদেরকে এগিয়ে যেতে হবে। আমাদের প্রচুর ছেলে মেয়েদের এইভাবে এই জায়গাতে তারা যে সুযোগ, আগামী দিনে আমরা আবারও ভাবছি এখানে যদি আমরা পোস্ট গ্রাজুয়েট করা যেতে পারি, সেটার ভাবনা চিন্তা করেছিলেন। সে হচ্ছে যে আগামী দিনে এই জায়গাটা আমাদের কিন্তু ভাবনা চিন্তাটা থাকবে। আমাদের যত রকম যত সুযোগ, যত সুবিধা, যত রকমের আমাদেরকে দিতে হয়, আমি তো মন হলে মন উজাড় করে আমি ভাবছি যে এই জায়গাটা তৈরি মানে এত ছেলেদের উৎসাহ, এই জায়গাটা আমাদের একটা এই কলেজটা আমাদের একটা আবেগ এবং যুগে, কলেজটা এখানে আবেগ এবং যুগে, এখানে মানুষ তৈরি হচ্ছে, মানুষ গড়ার কারখানা, মানুষ তৈরি কারিগর আরো অনেকে আমাদের রয়েছে, এবং সেই জায়গাতে আমাদেরকে এগিয়ে যেতে হবে। তাই এখানে আমাদেরকে অনেকে প্রভাব করে সাধারণ পাবলিক, যে এখানে কি হয়, কারণ এখানে আমার নিজের শরীর চর্চা থেকে শুরু করে আমাদের নৈতিক, নৈমিত্তিক, ইতিবাচক যাই বলুন, আমাদের যত রকমের মানবিকতা, আন্তরিকতা, ভালোবাসা বা তার নিয়ম শৃঙ্খলা বা তার ডিসিপ্লিন শেখার জায়গা আমাদের সেইভাবেই আছে, সেইভাবে আগামী দিনে এগিয়ে যাবে। এবং মেন প্রথম আমাদের মান উন্নয়ন এবং আমাদের মানে শিক্ষানুরাগী শিক্ষাবিদ তিনি বলেছেন যে শিক্ষা ছাড়া তো গতি নেই, শিক্ষায় আমাদের সংস্কৃতি, শিক্ষায় আনে চেতনা, চেতনায় সভ্যতা এবং মানবিকতা, এইগুলো আমাদের মধ্যে রয়েছে। তাই দীর্ঘকর হয়েছে তাই 12:40। তাই আমি যেটুকু যে সময়ের মধ্যে আমরা এই অনুষ্ঠানটা খুব সুন্দর অনুষ্ঠান হয়েছে, আগামী আবারও আমাদের যে 16 তারিখে আমার কথা হচ্ছিল, আমাদের ম্যাডাম পার্বতী বলে বলছিলেন যে আমাদের পণ্ডিত রঘুনাথ মুর্মু তার যে পূর্ণিমার দিনে, যার বুদ্ধ পূর্ণিমার দিন যে তার একটা জন্মদিন হিসাবে একটা পালন উৎসব করা হয়, জন্মদিনটা 5 দিন, তো সেখানে উৎসবটা এই পূর্ণিমার দিনে অনেকেই করে, তো সেই জায়গায় আমরা সেই জায়গায় ওনারা করেছেন আমাদের ম্যাডাম। তো আমরা সেগুলো ছাত্রছাত্রী এইভাবে উপস্থিত থাকার জন্য অনুরোধ করবো, এবং সকল আমাদের যারা আছেন টিচার্সরা, নন টিচিং স্টাফ সকলকে সেগুলো এইভাবে আমাদের একটা ভালো আলোচনা এবং অ্যাওয়ারনেসের প্রোগ্রাম একটা হবে, সেগুলো একটা অ্যাওয়ারনেস প্রোগ্রাম হবে। অ্যাওয়ারনেস মানে শিক্ষার তো শেষ নেই, জন্ম মৃত্যুর আগে পর্যন্ত আমাদের শিক্ষা, তাই শিক্ষার কোনো বাস নেই, শিক্ষার কোনো শেষ নেই, জানার কোনো শেষ নেই। তাই আমাদেরকে সেইভাবে এগিয়ে দিতে হবে। তাই অনেক কথা আমরা খুবই ধন্য হচ্ছি। আমাদের কবিগুরু সত্যি আজকে সারা দেশে বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে দিয়ে এই কবিগুরুর জন্মদিন পালন হচ্ছে। তাই আমরা কবিগুরুকে শ্রদ্ধা জানিয়েছি, প্রণাম জানিয়েছি। আগামী দিনে এই কবিগুরু বা তার যে বাণী, তার যে লেখা, তার যে কাব্য, তার যে কবিতা, সেটা স্মরণ রেখে আমাদের বাংলার সংস্কৃতি বজায় রেখে আমরা তার শিক্ষায়
অবশ্যই উদ্বুদ্ধ হয়ে আমরা আগামী দিনে এগিয়ে যাব। তাই সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা, প্রীতি। আর আমার সমস্ত ছাত্রছাত্রী, এখানকার সমস্ত পরিচালক মন্ডলী, আমার সমস্ত প্রফেসর, সব টিচার, নন টিচিং স্টাফ সকলকে তার থেকে আবারও শুভেচ্ছা, শ্রদ্ধা, প্রণাম, জোহার, সালাম। ভালো থাকা, ভালো লাগা, আগামী দিনে আমাদের এগিয়ে যাওয়া এবং আমাদের সকলকে নিয়ে আবারও সামনের সারিতে আমাদের উত্তরোত্তর আমাদের এই কলেজের স্বীকৃতি ঘটাবো, উত্তরোত্তর আমাদের এই কলেজের স্বীকৃতি ঘটাবো, গঠন কাঠামো উন্নয়নের দিকে এগিয়ে যাবো এই আশা রেখে সবাইকে সম্মান করি। আমার ছোট্ট বক্তব্য শেষ করলাম। নমস্কার।